হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অমৃতের সন্ধানে। আজকে আমরা চলেছি শিব নিবাসের উদ্দেশ্যে। শুরুতেই বলে রাখি, শিব নিবাসে আসতে গেলে শিয়ালদা থেকে গেদে লোকালে উঠতে হবে। মাত্র 25 টাকা ভাড়ায় আপনারা তারকনগর হল্টে পৌঁছে যাবেন। এইখান থেকে তারকনগর হল্ট থেকে একটা টুকটুকি নিয়ে সরাসরি শিব নিবাসের উদ্দেশ্যে চলে যেতে হবে। এবার আমরা এখানে যে স্টেশনে দাঁড়িয়ে আছি, এখন দেখতেই পাচ্ছ একদম স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে যাব এখন টুকটুক ধরে। তো এখানে বললো, একজন চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, বললো যে ওরা টুকটুক ধরে বলবে যে রাম সীতার মন্দিরে দাঁড়াতে, যেটা তোমাদের 15 টাকা ভাড়া নেবে। না হলে শিব নিবাস যদি বলো তাহলে ডাইরেক্ট 20 টাকা ভাড়া নিয়ে নেবে। তো আমরা সেটাই বলবো। বাই দ্য ওয়ে, আজকে আমি তোমাদের সাথে আছি প্রতিম, আমার ভাই সুমন, সব থেকে বড় কথা ইনি হচ্ছে ক্যামেরাম্যান আমাদের, একদম। হ্যাঁ, আর যিনি মেন হোস্ট আমাদের চ্যানেলের, হ্যাঁ, সে হচ্ছে আমার মিসেস অঙ্কিতা। সো চলো যাওয়া যাক। তো গাইজ, আমরা এখন বসে গেছি সবাই টোটোতে। তো এখান থেকে রাম সীতা মন্দিরে যাব। রাম সীতা মন্দিরটা আগে দেখে নেব, দেখার পর তারপর যাব শিব নিবাসে। তোমরা সবাই দেখতে থাকো। আর এখানে দারুণ সিনারি আছে, আগেও বলেছি এখনও আবার বললাম। সেই সিনারি শটগুলো তোমরা দেখো, দেখতে থাকো আর এনজয় করো। ওকে, চলো। এত সুন্দর জায়গা, ছোট ছোট রাস্তার পাশ দিয়ে কি সুন্দর বাঁশঝাড়, কি সুন্দর মাটির বাড়ি, ঠিক আছে, টিনের বাড়ি। আর সব থেকে বড় কথা, মানে আমি মনে করি এখানে শীতকালে আসাটাই খুব ভালো, কারণ এতটাই এখানে গরম, সেই জন্য শীতকালে আসাটাই খুব ভালো হবে। আর রাস্তাঘাট মোটামুটি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু টোটোতে যেতে গেলে একটু জার্কিংই হবে, ঠিক আছে, কারণ আমরা এখানে ঠিকমতো ভিডিওটা করতে পারছি না, মানে খুবই শেক আসছে ভিডিওটাতে। তবে রাস্তার আশেপাশে এত সুন্দর দৃশ্য, ধান ক্ষেত, বাঁশঝাড়, আম গাছ, আমের একটা মানে বিশাল বাগান আছে, খুব সুন্দর লাগছে। আপনারা এখানে আসলে আপনাদের অত্যন্ত সুন্দর লাগবে। মাত্র 25 মিনিটের সফরে টুকটুকি থেকে নামলাম মাত্র 15 টাকা ভাড়ার মধ্যে রাম সীতা মন্দির স্টপেজে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন রাম সীতা মন্দির। আমরা সিনেম্যাটিক শটে সবই দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এটা দেখে নাও, ঠিক ওই পারে, রাস্তার ওই পারটা রাম সীতা মন্দির, আর এই পারটা হচ্ছে শিব নিবাস। তো আমরা এবার রাম সীতা মন্দির দর্শন করে শিব নিবাস দেখতে যাচ্ছি। তো তোমরা দেখো সিনেম্যাটিক শটগুলো, তারপর আবার বলছি কিছু যদি তথ্য পাই এখান থেকে কারোর সঙ্গে কথা বলে। লেটস গো। উপরে দেখতে পাচ্ছ তোমরা গাছের ছাউনি, পুরোটা গাছের ছাউনি দেওয়া রয়েছে, দেখো। তো এই এত গাছের ছাউনিতে যা গরম লাগছিল, পুরো শরীর ঠান্ডা করে দিয়েছে।
কোনো চাপই লাগছে না। দেখছো কতটা রোদ পেছনে রয়েছে। এই জায়গাটা ছাউনি থাকার জন্য টোটালি কিন্তু ছায়া রয়েছে। তো দাদা আসো দেখো, বলো কি বলবা, কিছু বলবা? অত্যন্ত ছাওয়া, মানে এতটা যে গরম বাইরে, এইখানে এসে একদম কিছু মনেই হচ্ছে না। সব থেকে বড় কথা, এত ঠান্ডা লাগছে এখানে। ঠান্ডা বলতে শীতের ঠান্ডা নয়, মানে শীতের ঠান্ডাটা আলাদা। এটা অ্যাকচুয়ালি অত্যন্ত মানে গরম থেকে এসেছি, তো সেই জন্য এখানে এত সুন্দর গাছের ছাওয়াতে প্রচণ্ড একটা সুন্দর একটা আছে, আমেজ একটা আসছে। এনভায়রনমেন্টটা দারুণ এনভায়রনমেন্ট, ফাইন এনভায়রনমেন্ট, খুব সুন্দর এনভায়রনমেন্ট। এসে সত্যিই খুব ভালো লাগছে। আর আমাদের দেখো চ্যানেলের মেন, উনি কি করছেন, উনি সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছেন। ঠিক আছে, দেখুন কোথায় চলে যাচ্ছে। মেন হোস্টিং না করে এদিক ওদিক শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছে, আর কিচ্ছু করছে না। আরে অত দূর যেও না, ওখানে এই মেয়েটাকে নিয়ে যে আমি কি পুরো ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, ওপরটাও দেখতে পারেন। তো শিব মন্দিরের পাশ দিয়ে একদম রাস্তাটা বেরিয়ে গেছে, আমরা সেই দিকে যাচ্ছি। এখানে দেখছো একটা চুন্নি রিসর্ট রয়েছে, যেখানে পিকনিক, ফুডিং, লজিং সব কিছুই রয়েছে। মনোরম প্রকৃতির ছোঁয়া পেতে আজই আসুন চুন্নি রিসর্ট। প্রবেশ মূল্য দেখতে পাচ্ছ 20 টাকা। আর সামনেই দেখতে পাচ্ছ চুন্নি নদী। দেখো কত সুন্দর সাঁকো। এই সেই সাঁকো, এটাই সেই সাঁকো যেটা আমরা খুঁজছিলাম। এটা একদম শিব মন্দিরের পেছন দিকটা। বাজে 3টে, এখন 4টের সময় মন্দির খুলবে বলছে। তো এখন আমরা বসে রয়েছি, কিছু করার নেই। বাবা মহাদেবকে না দেখে তো যেতে পারছি না, তো দেখে তারপর যাব। তো তার মধ্যে তোমাদের কিছু কথা আমরা বলে দিই। এখানে শিবনিবাস সম্পর্কে অতটা তো আমরা কিছু জানতে পারলাম না লোকাল মানুষদের কাছ থেকে। তো যতটা জানতে পারলাম, যতটুকু কথা বলে জানতে পারলাম, ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই মন্দিরটি তৈরি করেছেন হচ্ছে মহারাজা শ্রীকৃষ্ণচন্দ্র 1784 সালে। ঠিক আছে, এটা দুটো মন্দির আছে, শিবনিবাসে দুটো শিব মন্দির আছে। আর তার মধ্যে একটা আছে ছোট শিবলিঙ্গ, যেটা তোমাদের আমরা দেখাতে পারবো, কিন্তু বড় যে শিবলিঙ্গটা আমাদের পেছনে যেটা আছে, আসল যেটা, সেইটা দেখাতে পারবো না। আর এই শিবলিঙ্গটা হচ্ছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। বুঝতেই পারছো এর মাহাত্ম্য কতটা। আর এই মাহাত্ম্য সম্পর্কে তুমি কি জেনেছো একটুখানি বলে দাও আমাদের দর্শকদের। মাহাত্ম্য সম্পর্কে শুধু একটা জিনিসই জানতে পেরেছি, যেটা শিবরাত্রির দিন এখানে বিশাল করে একটা মেলা বসে। এখানে নানান ধরনের জিনিস পাওয়া যায়। আর সত্যি কথা বলতে শিব অনন্ত, শিবের কথাও অনন্ত। তো আমরা শিব সম্পর্কে কতটুকুই বা জানি, তো সামান্য কিছু জানতে পেরেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই শিব মন্দিরের নাম হচ্ছে রাজরাজেশ্বর শিব মন্দির, যেটা আমি পেছনে দেখতে পাচ্ছি। আর এখানকার লোকাল মানুষেরা যেটা ডাকে সেটা হচ্ছে বুড়ো শিব বলে ডাকে, বুড়ো শিব। ব্যাপারটা খুব সুন্দরই লাগছে। যেহেতু শিব অনন্ত, শিবের কথাও অনন্ত, তো আইয়ে মেরে সাথ প্রেম সে কহিয়ে হর হর মহাদেব। হর মহাদেব। তো গাইজ, আমরা এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। আপনারা আসুন, দেখুন। আর যারা আসতে পারছেন না, আমাদের ভিডিওর মধ্যে দিয়েই দেখুন। আসল ব্যাপারটা হচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটানো। যাই হোক, দেখুন আর কি করা যাবে। যারা আসতে পারছেন না তারা এটাতেই দেখুন, আর যারা আসতে পারবেন অবশ্যই আসুন, অত্যন্ত ভালো লাগবে।
খুব সুন্দর লাগবে আপনাদের, খুব সুন্দর লাগবে। ঠিক আছে, আসছি তাহলে, টাটা। টাটা।